নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই না উম্মত, শুনে রাখো, আমার উম্মত নিয়মিত এই সূরাটা তেলাওয়াত করবে। কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। আমার উম্মতেরা, কবর এমন একটা ঘর, এমন একটা জায়গা, বড় ভয়ঙ্কর ঘর, বড় আযাবের ঘর। আমার উম্মত যদি জানতো, কবরের আযাব জানতো, কবরের আযাব দেখতো, কবরের আযাব শুনতো, তাহলে কোনো মানুষকে কবরস্থানে দাফন করতো না, জঙ্গলের মধ্যে ফেলে রাখতো। এমন ভয়ঙ্কর একটা ঘর, এমন ভয়ঙ্কর একটা জায়গা কবর। ওই কবর থেকে যদি বাঁচতে চাও উম্মত, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, হাশরের ময়দানের আযাব থেকে যদি বাঁচতে চাও উম্মত, এই সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই সূরাতুল মুলক তো শাফাআত করবে এবং কবরের আযাব থেকেও এই সূরা তোমাকে রক্ষা করবে। কবরের আযাব থেকে এই সূরা রক্ষা করবে। কবরের আযাব ভয়ঙ্কর একটা আযাব, যেটা পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ এই আযাবটা দেখে নাই। পৃথিবীর কোনো মানুষ এই আযাবের কথা কানে শুনে কোনোদিন অনুভব করতে পারবে না। এমন একটা ঘর, এমন একটা জায়গা, যেই জায়গাতে কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না, টেলিফোনে যোগাযোগ করতে পারবে না। আরে দুনিয়ার মানুষ যদি এখান থেকে আমেরিকায় চলে যায়, মা সেকেন্ডে খবর লয়, বাবা সেকেন্ডে টেলিফোন করে, বাবা ভাত খাইছো, ঘুমাইছো, তোমার শরীরের কি অবস্থা, স্বাস্থ্যের কি অবস্থা। কিন্তু দুনিয়ার মানুষ যত দূরে দুনিয়াতে যা খোঁজ খবর লওয়া যায়, কবর নামক এমন একটা জায়গা, এমন একটা ঘর, মাত্র 3.5 হাত নিচে কবর, এমন একটা ঘর যেখানে কোনো মানুষের খোঁজ খবর লইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মি একটা আমল, রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করতেন। এই সূরাতুল মুলকের অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করে শুইবে, ঘুমাইবে, এই সূরাতুল মুলক কাল কিয়ামতের ময়দানে বান্দাকে সুপারিশ করে, আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে বান্দাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতুম মিনাল কুরআনি 30 আয়াতুন শাফাআতু লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে হাকিমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যে আমার উম্মত প্রতিদিন নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই সূরাতুল মুলক ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাই দিবে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল মুলক যেই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর জন্য এই সূরাটা আল্লাহ তাআলার সাথে ঝগড়া লাগবে। আরে দুনিয়ার মানুষ যদি কোনো মামলায় ফেঁসে যায়, আদালতের মধ্যে উকিল ধরায়, উকিল সাহেব জজ সাহেবের কাছে আবেদন জানায়, সুপারিশ করে, তাও উকিল ধরাইতে গেলে আবার টাকা দেওয়া লাগে, টেবিলের তলে ঘুষ দেওয়া লাগে। কি বলেন? ঘুষ দেওয়া লাগে, তারপরে সুপারিশ করে। কিন্তু আল্লাহ তাআলার কালাম এমন একটা কালাম, নবীজি বলেন, যেই ব্যক্তি আমার উম্মত সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে কোনো ঘুষ দেওয়া লাগবে না, কোনো সুপারিশ করার প্রয়োজন নাই। এই বান্দাকে এই সূরাটা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে, আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে বান্দাকে জান্নাতের মেহমান বানাই দিবে। অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা সূরাতুল মুলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই না উম্মত, শুনে রাখো,
আমার উম্মত নিয়মিত এই সূরাটা তেলাওয়াত করবে। কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। আমার উম্মতেরা, কবর এমন একটা ঘর, এমন একটা জায়গা, বড় ভয়ঙ্কর ঘর, বড় আযাবের ঘর। আমার উম্মত যদি জানতো, কবরের আযাব জানতো, কবরের আযাব দেখতো, কবরের আযাব শুনতো, তাহলে কোনো মানুষকে কবরস্থানে দাফন করতো না, জঙ্গলের মধ্যে ফেলে রাখতো। এমন ভয়ঙ্কর একটা ঘর, এমন ভয়ঙ্কর একটা জায়গা কবর। ওই কবর থেকে যদি বাঁচতে চাও উম্মত, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, হাশরের ময়দানের আযাব থেকে যদি বাঁচতে চাও উম্মত, এই সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই সূরাতুল মুলক তো শাফাআত করবে এবং কবরের আযাব থেকেও এই সূরা তোমাকে রক্ষা করবে। কবরের আযাব থেকে এই সূরা রক্ষা করবে। কবরের আযাব ভয়ঙ্কর একটা আযাব, যেটা পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ এই আযাবটা দেখে নাই। পৃথিবীর কোনো মানুষ এই আযাবের কথা কানে শুনে কোনোদিন অনুভব করতে পারবে না। এমন একটা ঘর, এমন একটা জায়গা, যেই জায়গাতে কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না, টেলিফোনে যোগাযোগ করতে পারবে না। আরে দুনিয়ার মানুষ যদি এখান থেকে আমেরিকায় চলে যায়, মা সেকেন্ডে খবর লয়, বাবা সেকেন্ডে টেলিফোন করে, বাবা ভাত খাইছো, ঘুমাইছো, তোমার শরীরের কি অবস্থা, স্বাস্থ্যের কি অবস্থা। কিন্তু দুনিয়ার মানুষ যত দূরে দুনিয়াতে যা খোঁজ খবর লওয়া যায়, কবর নামক এমন একটা জায়গা, এমন একটা ঘর, মাত্র 3.5 হাত নিচে কবর, এমন একটা ঘর যেইখানে কোনো মানুষের খোঁজ খবর লইতে পারে না। দুনিয়ার উম্মত, দুনিয়ার মানুষ যদি এই কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী এই সূরাতুল মুলক নিয়মিত তোমরা তেলাওয়াত করবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।